अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সোনারা, তাহলে তোমাদের এই ড্রেসটা কেমন লেগেছে? আমি স্পেশালি তোমাদের জন্য এই ড্রেসটা বেস্ট দোকান থেকে এনেছি। হ্যাঁ আন্টি, এটা খুব সুন্দর। দেখেছিস কি দারুণ, এটা ডায়মন্ডও আছে। মা দেখো, দিশা আন্টি আমাদেরকে ড্রেস দিয়েছে। কি সুন্দর দেখতে জামা, দারুণ হয়েছে বলো মা। দিশা, এই ড্রেসটা আনার কোনো দরকার ছিল না, আমি অ্যারেঞ্জ করে দিতাম। কোনো ব্যাপার না, আর যদি নিয়েও আসি তো কি হয়েছে, একই তো ব্যাপার রুচিতা। আর এমনিতে তুমি ওদের মা, আমিও তো কোথাও না কোথাও ওদের মাই হই। কি ব্যাপার রুচিতা, তুমি চিন্তা করছো কেন? ওরা তো এখন আমাদেরও মেয়ে, ওদের উপর আমাদেরও অধিকার আছে। মানছি এত বছর তুমি আমাদের সে অধিকার দাওনি, অন্তত পক্ষে আজকের দিনটা দিয়ে দাও। দেখো কত আনন্দ পাচ্ছে দুজনেই। মা তুমি কি লুকিয়েছো, দেখাও না। দেখাও না মা তুমি। কিছু না মা, আমি তোমাদের জন্য এই ড্রেসটা বানিয়েছিলাম। এই যে। ওয়াও মা, এগুলো তো খুব সুন্দর। এই ড্রেসটা তুমি কি করে বানালে? মানে বলছিলাম কখন বানালে? মা, আমি প্রথমে মেশিনেই বানাচ্ছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে কিভাবে ওটা সূঁচ ভেঙে গেল। কিন্তু আমার কাছে ফেব্রিক আটকানোর গ্লু ছিল, তাই সেটা দিয়েই তৈরি করেছি আমি। আচ্ছা, তোমাদের দুজনের পছন্দ হয়েছে ড্রেসটা? মা এগুলো তো এই ড্রেসটার থেকেও বেশি সুন্দর, একদম প্রিন্সেস স্টাইল। আমরা এটাই পরবো পার্টিতে। মা এই ড্রেসটা তো খুব সুন্দর, কিন্তু আন্টি যে ড্রেসটা দিয়েছে সেটা তার থেকেও বেশি সুন্দর। আমি কি তাহলে আন্টির এই ড্রেসটা পরতে পারি প্লিজ? রুহি রুচিতার মতো হয়েছে আর জুহি নিহারের মতন হয়েছে। ওর মধ্যে ক্লাস আছে, স্টাইল আছে, একদম আমাদের মতো। দুজনে এত আলাদা, কিন্তু মনে হয় না যমজ বোন। চল রোহি, কি জামাটা চেঞ্জ করে আসি। হ্যাঁ চল চল। রুচিতা, তুমি এখনো হোয়াইট বা সিলভার কালারের শাড়ি পরোনি? আমি বলছিলাম যে তুমি পার্টির জন্য এখনো রেডি হওনি। আসলে আমার কাছে হোয়াইট আর সিলভার কালারের কোনো ড্রেস নেই, আমি তাই পার্টিতে আসতে পারবো না। আই নো, আই ডোন্ট, মানে ও নো, আমি জানতামই না যে তোমার কাছে হোয়াইট বা সিলভার কালারের শাড়ি নেই। না হলে আমি অন্য কোনো কালার চুজ করে নিতাম। আর এখন শেষ মুহূর্তে তো ড্রেস কোডও পাল্টাতে পারবো না। রুচিতা, তুমি আমাকে আগেই বলে দিতে পারতে, তাহলে রুহি জুহির সঙ্গে তোমার জন্য কিছু নিয়ে আসতাম আমি। এখন তো আমার কাছে ওরকম ড্রেস নেই, না হলে তো ওটাই দিয়ে দিতাম আমি। কিন্তু আমার কাছে আছে। রুচিতা, আমার কাছে এই শাড়িটা আছে, এটা আমার কাজে লাগে না, তুমি এটা নাও, তোমাকে খুব ভালো মানাবে। দিদা, কিন্তু কিচ্ছু বলবে না, আমার কথা শোনো আর চুপচাপ এটা পরে নাও, ঠিক আছে? এ নাও।
সুন্দর দেখাচ্ছে আমার ছেলেকে। আমি তো ভেবেছিলাম যে আমি নিহার বাবুর বার্থডেতে যেতে পারবো না, কিন্তু ভগবান তো অন্য কিছুই চাইছিলেন। আমি প্রথমে ফ্রেশ হইনি, তারপরে শাড়িটা পরে তৈরি হয়ে নেব। নিহারের বার্থডেতে তো তোমাকে কোনোভাবেই আসতে দেব না রুচিতা। আগুন, আগুন, আগুন! হে ভগবান, আগুন কিভাবে লাগলো? এক সেকেন্ড। নিহার বাবু সাবধানে। এ কি? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? না, আমি ঠিক আছে, কিন্তু জানি না হঠাৎ করে কিভাবে আগুন লেগে গেল। ওই সুইচ বোর্ডে শর্ট সার্কিট হয়েছে হয়তো। একটা শাড়ি সামলাতে পারলে না তুমি রুচিতা? মা কত ভালোবেসে তোমাকে ওই শাড়িটা দিয়েছিলেন। তুমি না পার্টিতে আসার যোগ্যই নও। হ্যাঁ, আর ওই এমনিতে ওটা থিম পার্টি রুচিতা, আর এখন পার্টিতে নিচে কি করে যাবে তুমি? কোনো ব্যাপার নয়, এমনিতেও আমি জানি যে পুরনো গেস্টরা আসবে, 10 রকমের কথা বলবে। এর থেকে ভালো আমি এখানেই থাকি। আমি যাব না, সেটাই বেটার হবে। আপনারা জান আমি এখানেই আছি। চলো চলো দিশা, বাকি সব দেখতে হবে, এসো। বাহ, কি দারুণ ইন্টারেস্টিং থিম। সত্যি খুব সুন্দর পার্টি। হ্যাঁ, খুব সুন্দর ডেকোরেশন আর খুব সুন্দর সাজানো হয়েছে। আপনার পছন্দ আছে পুনমদি? পার্টি তো দারুণ সুন্দর করে তুলেছেন। জানেন আপনারা, এই সমস্ত সাজানো, সব ব্যবস্থা, সব প্ল্যানিং আমার নতুন বউ দিশা করেছে। হাজবেন্ডকে সারপ্রাইজ কিন্তু খুব ভালোভাবে দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি না যে সে কোথায়। ওই এক্ষুনি চলে আসবে। সবাই তো এখানে। আচ্ছা, মা এখনো পর্যন্ত কেন এলো চল না? গিয়ে দেখি একবার। হ্যাঁ চল। চল। হ্যাপি বার্থডে নিহার বাবু। আজকে আমি আপনার বার্থডেতে যেতে তো পারবো না, কিন্তু আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করি। আর সত্যি বলতে কি, আজকে রুহি জুহি প্রথমবার ওদের পাপার বার্থডেতে ওনার সাথে আছে। আমি এটাতে ভীষণ খুশি। মা, মা তুমি এখানে কি করছো? মা, তোমরা এখানে এলে কেন? পার্টিতে এনজয় করো না। মা, তুমি কি লুকোচ্ছ? না, আমি তো তোমাদের দুজনেরই ফটো দেখছিলাম। মা, পার্টি তো নিচে হচ্ছে,
আর তুমি ওপরে বসে আমাদের ছবি কেন দেখছো? চলো না আমাদের সাথে পার্টিতে এনজয় করবে, চলো না। তুমি জানো পার্টিতে কি সুন্দর লাইট লাগিয়েছে আর অনেক বেলুনও আছে। হ্যাঁ মা, সব খুব সুন্দর লাগছে, একদম সিনেমার মতো পার্টি হচ্ছে, চলো না। হ্যাঁ মা প্লিজ চলো না। মা প্লিজ, মা please, মা মা চলো। আমার কথাটা শোনো, বোঝো একটু মা, আমার কাছে তো ড্রেস নেই, তাই আমি তো যেতেই পারবো না। তুমি না গেলে আমরাও যাব না। হ্যাঁ আমরাও তোমার সাথে এখানেই বসবো। জুহি, রুহি, এটা কি জেদ মা? তোমরা দুজন যাও না, আমি যেতে পারবো না, প্লিজ। মা চলো না প্লিজ। রুহি, চলো না মা প্লিজ। এটা তো স্কুল না, এটা ইউনিফর্ম না পরে গেলে স্কুল থেকে বের করে দেবে। এরম তো হবে না মা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তোমাদের সাথে। আমি জুতোটা পরে নিই, পর যাচ্ছি। ওকে। মা আমাদের নয়, দেখ নিহার আঙ্কেলের ছবি দেখছিল। আমার মনে হয় নিহার আঙ্কেলই আমাদের বাবা। রুহি, জুহি, চলো, কিন্তু আমি পিছনে থাকবো, সামনে আসবো না, ঠিক আছে? ওকে। রুহি, সাবধানে মা, তোমার ব্যথা লাগেনি তো? তুমি ঠিক আছো তো? চলো আস্তে আস্তে এসো। দিশা, তুমি তো পার্টির ইনভিটেশনে স্পেশালি লিখেছিলে যে কালার থিম আছে, তাহলে অড ওয়ান আউটটা কে? এই রুচিতার নাক কাটানোর স্বভাব আছে। তাহলে ভালো তো মা, হতে দাও, এটাতেই আমাদের লাভ। মনে হচ্ছে এই মহিলা থিম পার্টি কি হয় সেটার ব্যাপারে কিছু জানেই না। দেখুন, এরকম ব্যাপার নয়, আমি আমি আপনাদের ডিস্টার্ব করতে চাইনি। ডিস্টার্ব নয়, পার্টি স্পয়েল করছেন আপনি। থিম ড্রেস না থাকলে পার্টিতে আসার কি দরকার ছিল? তাহলে তো আমারও চলে যাওয়া উচিত। আমার কাছে হোয়াইট আর সিলভার কালারের কিছু নেই, তাই আমি পার্টিতে আসতে পারবো না। সোনারা মা রুমে একা আছে, তোমাদের কিন্তু মাকে পার্টিতে আনতেই হবে। যদি আপনাদের মনে হয় যে পার্টির থিম ফলো না করলে তাকে পার্টিতে আসা উচিত নয়, তাহলে আমারও চলে যাওয়া উচিত। আপনারা আমার বার্থডে আমাকে ছাড়াই সেলিব্রেট করুন। নিহার, তুমি তো হোয়াইট সিলভার স্যুট পরেছিলে না? ওটাতে আমার দম বন্ধ হয়ে আসছিল। এমনিতেই তো পার্টি এন্টারটেনমেন্ট গেট টুগেদারের জন্যই তো হয়, যাতে লোকজন একসাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারে। কিন্তু যদি আমরা থিমটাকে নিয়ে এতটা স্ট্রিক হয়ে যাই, তাহলে এটা পার্টির জায়গায় স্কুল হয়ে যাবে, রাইট? তাহলে পার্টির জায়গায় এখানে পিটি হওয়া উচিত। এবার আপনারাই ডিসাইড করুন যে আমি থাকবো না যাব। কি বাবা, কি সব বলছিস তুই? তোর জন্মদিন, তোর জন্যই পার্টি। আয় না, আয়, কেক কেটে নে।
জানি যেটা চাইছি সেটা হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও যদি হয় তো তাহলে আমি চাই যে আমি, রুচিতা, রুহি, জুহি আমরা সারা জীবনের জন্য এক হই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউর বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। নিহার আর একটু জোর লাগা, কাম অন নিহার। তুই করেছিস না পিঙ্কু? হ্যাপি বার্থডে বাবা। নিহার বাবু, আগুন আগুন! আরে আগুন নেভাও, নেভাও আগুনটা। জল নিয়ে এসো। নিহার বাবু, আপনি ঠিক আছেন তুমি তো? কি আমাকে কখনো কিছু হতে দেবে রুচিতা? মা সবসময় আঙ্কেলকে হেল্প করে, মনে হয় এটাই আমাদের বাবা। আমারও সেটাই মনে হয়, কিন্তু সবাই আমাদের ছোট ভেবে আমাদের কিছু বলতেই চায় না। পিঙ্কু, কোথা থেকে পেয়েছো তুমি? মা, আমি বড় বাবাকে আনতে বলেছিলাম। আমি জানতাম না এটা দিয়ে আগুন লাগতে পারে। প্রতীকদা, এই স্প্রেটা একদমই সেফ নয়। এই স্প্রেটা ক্যান্ডেল নেভানোর পরে দেওয়া গেলে ঠিক আছে। রুচিতা কিন্তু আজ বড় দুর্ঘটনার হাত থেকে আমাদের বাঁচালো। আঙ্কেল, তুমি এখন ঠিক আছো তো? এবারে কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আঙ্কেল, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ সোনা। সরি, হ্যাঁ ভুল করে ধাক্কা লেগে গেছে। না না, কোনো ব্যাপার নয়, আমি অন্য প্লেট নিয়ে নেব। আসলে পুনম দিদি বলছিলেন যে নিহার আর দিশার নাকি বিয়ে হয়ে গেছে। এখন তুমি কতদিন থাকবে এখানে? যাবে না এখান থেকে? ফেরার টিকিট হয়ে গেছে? আরে রুচিতা নিজের ইচ্ছেতে এখানে আছে নাকি? বরং নিজের মেয়েদের জন্য এখানে রয়ে গেছে। ওই দেখুন, রুহি জুহি, নিহার আর রুচিতার মেয়ে। বেচারি, সত্যি খারাপ লাগছে বাবু তোমার জন্য। এক ছাদের তলায় নিজের স্বামী আর তার দ্বিতীয় বউয়ের সাথে থাকা কতটা কষ্টের, তাই না? আরে আমরা তো ভাবতেই পারি না, আর তোমাকে তো সহ্য করতে। আর বেচারি করবেওটা বাকি, দুটো বাচ্চাকে সামলানো মুখের কথা নাকি? তাই স্বামীর হেল্প তো একটু নিতেই হবে, তাই না? সত্যি সময় কত বদলে গেল। প্রথমে মহিলা তার স্বামীকে ইগো দেখিয়ে ছেড়ে দিয়ে গেল, আর তারপর যখন বাচ্চাদের দায়িত্বের কথা ওঠে তখন আবার ফিরে এলো নিজের স্বামীর কাছে অর্থ সাহায্যের জন্য। তার মানে এদিকও চাই আর ওদিকও চাই, স্বাধীনতা আর টাকা পয়সা সবই নিজের হাতের মুঠিতে চাই।
এরকম নয় আন্টি, এখনো পর্যন্ত মেয়েদের সবকিছু আমি নিজেই করতে সক্ষম। এখন দেখো, ডাল ভাত খাওয়ানোটাকে তো বাচ্চা দেখাশোনা করা বলে না। ভালোভাবে থাকা, ভালো খাওয়া দাওয়া, ভালো পড়াশোনা করানো সবই থাকতে হবে। পুনম দেবী বলছিলেন যে এই পার্টির জন্য তোমার মেয়েদের কাছে জামা পর্যন্ত ছিল না। হ্যাঁ হ্যাঁ, পোশাক ওদের কেন, পোশাক তো তোমার কাছেও ছিল না, তাই না রুচিতা? যখন নিজেরই দেখাশোনা করতে পারো না, তখন বাচ্চাদের দেখাশোনা আর কি করে করবে? ভালো হয়েছে তোমার মেয়েরা এখানেই আছে, নয়তো এমন খাওয়া দাওয়াই বা কোথায় পেতে বলো। আরে যাও যাও, বাচ্চাদের খাবার খাও, নাহলে তো ওটাও ভাগ্যে জুটবে না। রুচিতা, তুমি তো এই আন্টিদেরকে চেনোই, এদের তো কাজই এরকম কথা বলার। তুমি এদের কথা খারাপ ভেবো না, ঠিক আছে? আমি জিতুকে পাঠাচ্ছি এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, ঠিক আছে? একজন মা নিজের সন্তানের সব প্রয়োজনীয়তাকে পূরণ করার চেষ্টা করে, আর আমিও করব, পরিশ্রম করব, কিন্তু আমার মেয়েদের ভালোভাবে বড় করে তুলব, এটা আমি শপথ নিলাম।